الرحمن الرحيم أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيب قلوبنا وطبيب نفوسنا الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد اللهم صل على محمد وآل محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا ألا لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صلوات আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এইভাবে ছেড়ে দেননি, বরং আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। আমরা যদি চাই যে শ্রেষ্ঠতা অর্জন করি, তাহলে অবশ্যই আমাদের দৃষ্টি সেই হাদিয়ানে এলাহির প্রতি থাকা দরকার, যারা আল্লাহর পক্ষ থেকে আমাদের হেদায়েতের জন্য মনোনীত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাদিদেরকে এতই পরিপূর্ণতা দান করেছেন, এতই আকমালিয়াত ওনাদের মধ্যে রয়েছে, এত বেশি শ্রেষ্ঠতা রয়েছে যে ওনাদের হেদায়েত, যার মধ্যে ফসাহাত রয়েছে, যার মধ্যে বালাগত রয়েছে, বলা যেতে পারে যে সম্পূর্ণ ইলম তাদের মধ্যে রয়েছে।
সাল্লাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। ইলম এর আগেও ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা যে জ্ঞান অর্জন করি এটাকে আমরা ইলম বলি, কিন্তু বাস্তবে এটা ইলম না, এটাকে ইলমই বলা হয়। কেন আমাদের কোনো জ্ঞানই কিন্তু 100% না। এই কারণে আমরা দেখছি যে জ্ঞান সবসময় কিন্তু আমাদের জ্ঞান পরিবর্তন হচ্ছে, আরও পরিপূর্ণতার দিকে যাচ্ছে। কখনো আমরা বুঝতে পারছি যে আমার জ্ঞানটাই ভুল ছিল, তো এই জন্য একে ইলম বলা হয় না। ইলম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন যারা রাসিখুনা ফিল ইলম। ইলম তাদেরকে দিয়েছেন যাদের কাছ থেকে জিজ্ঞাসা করার নির্দেশ দিয়েছেন। যাদেরকে পরিপূর্ণতা দিয়েছেন। ফাসালু আহলা যিকর, যাদেরকে আহলে যিকর আখ্যায়িত করে বলছেন ফাসালু, তার কাছে জিজ্ঞাসা করো। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমার জানা না থাকে। তো যাদেরকে হাদি বানিয়েছেন তাদেরকে জ্ঞানের পরিপূর্ণতা দিয়েছেন। এই কারণে তাদের অবস্থান একরকম আর আমাদের অবস্থান একরকম। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত থেকে তাফসীরের যে করা হয়, আয়াতের যে ব্যাখ্যা দেওয়া হয়, এটাকে আমরা শারহ বলি। শিন রে হে হা হায় উত্তি, শারহ। কিন্তু শরীয়তের যে শার, শিন রে আইন, যেটা শরীয়তের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে শারে বানিয়েছেন, যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত। দুনিয়ার কোনো ব্যক্তি এই শারের মর্যাদায় কিন্তু আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন টোটালি এই অনুমতি তার বান্দাদের দেননি যে যেন সে শারে হয়ে যায়, যেন সে শরীয়তের মধ্যে হস্তক্ষেপ করে, যেন তার আমাল শরীয়তে পরিণত হয়। এমন না হয় যে কোনো বান্দা নিজেকে শারে পর্যায়ে নিয়ে শারঈ নির্দেশ দেওয়া শুরু করলেই বুঝতে হবে যে এই বাতিল পথে অগ্রসর হচ্ছে। এই কারণে কাদিয়ানীরা আমাদের দৃষ্টিতে বাতিল ও কাফের। কেন? যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেননি তাকে নবী বানিয়েছে, শারে হিসাবে মেনে নিয়েছে। শারে আল্লাহর পক্ষ থেকে মনোনীত, নির্ধারিত। এই আসনে কেউ বসতে পারবে না। তারাও বান্দা, আমরাও বান্দা, কিন্তু আমাদের কোটি কোটি হলেও আলাদা, আর তাদের 1,24,000 1,24,000-এর চেয়ে বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। যদি আপনি বিশ্বাসী হন 1,24,000, তার মধ্যে আখরি নবী, শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনারা সকলেই হচ্ছেন শারে শরীয়ত থেকে। আমরা যতই আল্লাহর প্রিয় বান্দা হই না কেন, আমাদের নাম হবে মুতাশাররে,
শরীয়তকে গ্রহণকারী, যারা শরীয়তকে গ্রহণ করেছে। আল্লাহর লুৎফ রয়েছে যে শারেকে পরিপূর্ণ করেছেন আর মুতাশাররিকে আকল দিয়েছেন শরীয়তকে গ্রহণ করা। শারের শরীয়তকে গ্রহণ করার যে আকল প্রয়োজন ছিল, যে যোগ্যতা প্রয়োজন ছিল, যে একজন মানুষের মধ্যে হওয়া উচিত ছিল, সেটা আল্লাহ দিয়েছেন। এই কারণে শরীয়ত 15 বছর পর্যন্ত অপেক্ষা করে, নবী রাসূলদের কথা বোঝার জন্য 15 বছর পর্যন্ত অপেক্ষা করে। নারীদের ক্ষেত্রে 9 বছর পর্যন্ত অপেক্ষা করে। কেন? এখনো আকল পরিপূর্ণতা লাভ করেনি। শরীয়তকে যেভাবে সারে উপস্থাপন করতে চাচ্ছেন সেভাবে সে গ্রহণ করতে পারবে না। এখানে খুব গভীরভাবে যদি আমরা প্রবেশ করি তো আমরা দেখব যে আকলকে খালিস রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। আগে থেকে যদি আকলে কোনো কিছু রেখে দেওয়া হয়, তারপরে যদি শরীয়তকে গ্রহণ করার চেষ্টা করা হয়, তাহলে আকল ওই শরীয়তের মধ্যে হস্তক্ষেপ করবে। আর এই হস্তক্ষেপের কারণে সারে শরীয়ত আমরা কিন্তু বুঝতে পারবো না। যে 15 বছরের হয়েছি, কি ছিল আমাদের জীবনে? খেলাধুলা ছিল। কি ছিল আমাদের জীবনে? তারবিয়ত ছিল পিতামাতার। কি ছিল আমাদের মাধ্যমে? ছোটকাল থেকে ইসলামী শরীয়তের কিছু কথাবার্তা শুনেছি, সেগুলা অপেক্ষায় করছি যে আকল পরিপূর্ণতা লাভ করুক, যেন সারের কথা আমরা যেন বুঝতে পারি। এখন কেউ যদি চিন্তা করে যে আমি আকল পরিপূর্ণ হওয়ার কারণে, অথবা সমাজ আমাকে একটি মর্যাদা দিচ্ছে, সমাজ আমাকে একটি সম্মান দিচ্ছে, সমাজ আমাকে একটা সম্মানে আসনে বসিয়েছে, তাহলে আমি যাই সারের আসনে বসে যাই। এই ভুলটাই করেছিল ফিরআউন, এই ভুলটাই করেছিল নমরুদ। যখন দেখলো যে কিছু লোককে আশেপাশে পেয়েছে, তাকে একটা স্থান দিচ্ছে, তাকে একটু মর্যাদা দিচ্ছে, তাকে মর্যাদার আসনে বসাচ্ছে, সে নিজেকে ভুলে গেল যে আমি একজন বান্দা, এর চেয়ে ঊর্ধ্বে আমার যাওয়ার কোনো অধিকার নেই। সৃষ্টিকর্তা হতে চেয়েছে, আত্মপ্রকাশ করবে, নিজেকে ইমাম ভেবে আত্মপ্রকাশ করবে, নিজেকে খলিফাতুল্লাহ ফিল আরজ মনে করবে। আল্লাহ এই অধিকার দেননি। কেন? শরীয়ত হচ্ছে আল্লাহর মুআল্লিম, হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। শরীয়ত হচ্ছে আল্লাহর, শারে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আমরা সকলে হচ্ছে মুতাশাররে, যারা শরীয়তকে গ্রহণ করেছি। কি দ্বারা? আকল দ্বারা। আম্বিয়াদের হেদায়েত। আমার শ্রেষ্ঠতা হচ্ছে সালমান হয়ে যাওয়া, আমার শ্রেষ্ঠতা হচ্ছে আবু যর হয়ে যাওয়া। কিন্তু সালমানকে অধিকার দেওয়া হয়নি যে সালমান হযরত আলী আসনে বসে যান। যখনই সালমান নিজের সীমানা অতিক্রম করে সেই জায়গায় চলে যাবেন যেটা হচ্ছে এলাহি, মানসাবে এলাহি। মানসাবে এলাহি কি? খেলাফত, মানসাবে এলাহি। ইন্নী জাইলুন ফিল আরজে খলিফা, আমি জমিনে খলিফা বানাচ্ছি। ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা। যেভাবে নবী আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট করে দিচ্ছেন, আল্লাহ খলিফাতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে, ইমাম আল্লাহর পক্ষ থেকে। এখন যখন আল্লাহর পক্ষ থেকে আমি সীমানা অতিক্রম করে যদি ইমামে আসনে বসতে চাই,
না আবদিয়াত থাকবে, না শ্রেষ্ঠতা থাকবে। এখানেই আমাদের সতর্ক হওয়া দরকার। এখন শরিয়তের কাজ কি? শরিয়তের কাজ হচ্ছে আমরা যেন ওই শরিয়তের উপরে চলি। শারের কাজ কি? শরিয়ত স্পষ্ট করা। শারের কাজ কি? শরিয়তকে আমাদের কাছে পৌঁছানো। যখন শরিয়ত আমাদের কাছে পৌঁছানো হবে, যার মাধ্যমে পৌঁছানো হবে তিনি হবেন মুবাল্লিগ, তিনি হবেন আমির, তিনি হবেন নাহি। এখন আমরা নিজেকে বলি মুবাল্লিগ, আমরা বলতে পারি, কিন্তু আমাদের অধিকার দেওয়া হয়নি যে আমরা প্রথম স্টেজের মুবাল্লিগ হয়ে যাব। আমাদের অধিকার দেওয়া হয়নি আমরা প্রথম স্তরে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করা শুরু করব। বরং আমাদেরকে বলা হচ্ছে তুমি আগে গ্রহণ করো। কে কতটা গ্রহণ করতে পেরেছে? যে যতটা গ্রহণ করতে পেরেছে সে ততটা মর্যাদাবান হয়েছে, মুত্তাকিন হয়েছে, আরও অগ্রসর হয়েছে হুজর ইবনে আদি হয়েছে, আরও অগ্রসর হয়েছে আম্মার ইয়াসির হয়েছে, আরও অগ্রসর হয়েছে আবু যর গফারি হয়েছে, আরও পরিপূর্ণতা লাভ করেছে সালমানে ফার্সি হয়েছে। এর চেয়ে অগ্রসর হয়ে যদি কায়নাতের মওলা হওয়ার চেষ্টা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ না, আল্লাহ গ্রহণ করবেন না। কেন? এর উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানসাব। মানসাব হচ্ছে মানসাবে ইমামত, মানসাব হচ্ছে মানসাবে খেলাফত। এখন আপনি যেই ব্যক্তি সম্পর্কেই বলেন, প্রথম কাতারে নামাজ পড়তেন, মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন, রাসূলকে ভালোবাসতেন, রাসূলের মহব্বত ছিল, সমস্ত গুণাবলী আপনি যদি বলে দেন, আমি একটা প্রশ্ন করব, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ছিলেন কিনা? সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। পরিপূর্ণতা, আপনার আকল পরিপূর্ণতা হয়েছে, আপনার স্তর বাড়তে থাকবে, বাড়তে বাড়তে আপনি মুত্তাকি হয়ে যাবেন, আল্লাহর ওয়ালি হয়ে যাবেন। কিছু আধ্যাত্মিকতা আপনার মধ্যে চলে আসবে, ইমামের নৈকট্য লাভ করার পদ্ধতি আপনার কাছে চলে আসবে, নবীর নিকটে পৌঁছানোর রাস্তা আপনি পেয়ে যাবেন, আপনি ইসাল ইলাল মাতলুব পেয়ে যাবেন, আপনি আমল করতে করতে জান্নাতের দরজায় পৌঁছে যাবেন। কিন্তু আপনি সারে হতে পারবেন না। যদি আপনি সারে হওয়ার চেষ্টা করেন তাহলে আপনি কে? একজন বান্দা। তো বান্দা কি শুধু আপনি নাকি জিনও আছে? হ্যাঁ, জিনও বান্দা আছে। তো ইবাদত করতে করতে কোন পর্যায়ে পৌঁছানো যায় একবার একটু নজর করে দেখেন তো ইবলিসের প্রতি। যখন দেখবেন যে তাহলে কি দেখবেন? যে সে আজ পর্যন্ত পৌঁছে গেল, মালায়েকাদের মাঝে অবস্থান করছে, মর্যাদা দিয়ে অবস্থান করছে, কিন্তু আল্লাহর এক নবীকে, আমার কথাটাকে খুব ভালো করে উপলব্ধি করবেন, আল্লাহর এক নবীকে তাও এইভাবে অস্বীকার করেনি যে আল্লাহ তোমাকে অস্বীকার করি না, তোমার নবীকে অস্বীকার করি না, বরং এইভাবে বলেছে তোমাকে স্বীকার করি, তোমার এই নবীকে স্বীকার করি না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যখন আর কোনো বান্দা নেই, যখন কোনো বান্দার নবী না, একা আদম ছিলেন, আল্লাহকে এত সেজদার পর যদি আদমকে অস্বীকার করে তাহলে প্রথম কাতারে নামাজ পড়ার পর যদি আল্লাহর মনোনীত খলিফাকে স্বীকার করে না, তো এর মধ্যে আর শয়তানের মধ্যে পার্থক্য কি হতে পারে? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
হতে পারে। যতই ইবাদত করেন, যতই মুত্তাকি হয়ে যান, যতই আপনি উচ্চ স্তরে যাওয়ার চেষ্টা করেন, আল্লাহর ওয়ালি হয়েছেন, আরও আগে সাহাবী রাসূল হুজর ইবনে আদি হয়েছেন, আরও অ্যাডভান্স হন, ইমানের পঞ্চম স্তরে পৌঁছে গেলেন, মেঘদাদ হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ, আরও অগ্রসর হলেন, আম্মারে ইয়াসির হয়ে গেলেন ইমানের 70 স্তরে। না আরও আগে যাওয়া যায় কি না? হ্যাঁ, আরও আগে যাওয়া যায়, আবু যার হওয়া যায়, আরও আগে যাওয়া যায় কি না? সালমান হওয়া যায়, আরও আগে যাওয়া যায় কি না? তো একটি পথ, মওলার গোলাম হওয়া যায়। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এর চেয়ে আগে আর যাওয়া যায় না। তাহলে অগ্রসর হতে হতে সালমান হওয়া যায়। সালমান যখন ওই পর্যায়ে পৌঁছে গেলেন, বলে মওলা আরও কি আগে যাওয়া যায়? তো বলে দেখো, উম্মে সালমা থেকে চাদর টেনে আমি বলে দিয়েছিলাম যে তুমি খেরে রয়েছো, আহলে বাইতে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করো না, কিন্তু সাহাবীদের মধ্যে তুমি সালমান হয়ে আমার অনেক নিকটে এসেছো। তা আমি এই পর্যন্ত করতে পারি যে সালমানও মিন্না আহলাল বাইত, কিন্তু সালমান তুমি আহলে বাইত হওয়ার চেষ্টা করবা না। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমি তোমাকে গ্রহণ করে এই পর্যায়ে নিয়ে আসতে পারি, কিন্তু তুমি মাওলার জায়গায় বসার চেষ্টা করবা না। এ কারণে দেখতেছি ইমানের 10ম স্তরে যাওয়ার পরেও সালমান কোথায়? যেখানে মাওলা রয়েছেন ওখানে সালমান রয়েছেন। হচ্ছে আগে যাওয়ার চেষ্টা করছেন না, হচ্ছে আগে যাওয়ার চেষ্টা করছেন না। একদিন রাসূল জিজ্ঞাসা করলেন, মসজিদে কারা বসে আছে? সালমান নাম বলা শুরু করলেন, তারপরে বললেন একজন আছে যাকে আমি চিনি নি। রাসূল বললেন, সালমান, মসজিদে যারা আছে সবাইকে চিনেছ, একজনকে চিনো নি? দেখি সেই ব্যক্তিকে। ভিতরে প্রবেশ করলেন, দেখলেন যাদের নাম বলেছে সব সঠিক, যাকে বলছে চিনিনি সে হচ্ছে আলী ইবনে আবি তালিব। বলে, সালমান তুমি আলীকে চিনো নি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিদ্দিক রয়েছেন, আপনি তো নিজেই বলেছেন চিনে নেই আলীকে খোদা আর আমি ব্যতীত, আমাকে চিনে নেই কেউ, আলী ও খোদা ব্যতীত। তো আলীকে আপনি চিনেন, আপনার খোদা চিনে, আর কেউ চিনে না, তো আমি কি করে বলবো যে আমি আলীকে চিনি? সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। অর্থাৎ সালমান স্পষ্ট করে দিচ্ছেন যে আমি যতই বড় হই না কেন, কিন্তু আমি কোনোদিন নিজেকে আলী সমতুল্য করতে পারবো না। কেন? ওনার মানসাব হচ্ছে মানসাবে ইমামত, যেটা আল্লাহর পক্ষ থেকে, যেভাবে খেলাফত আল্লাহর পক্ষ থেকে। এখন আপনার এখতিয়ার, খেলাফত গ্রহণ করবেন না ইমামত গ্রহণ করবেন? বলে না, যদি ইমামত না করি কথা অন্যদিকে চলে যাবে। কেন? ইমামত রয়েছে যুররিয়াতে ইব্রাহিমের মধ্যে, তো ইমামত টাচ করা যাবে না, টাচ করতে হবে কি খেলাফতকে। তো খেলাফতও তো আল্লাহর পক্ষ থেকে। খেলাফত দুই রকম খেলাফত, এক হচ্ছে খেলাফতে এলাহিয়া, আর এক হচ্ছে যে না আমরা খলিফা বানিয়েছি। খেলাফত দুই প্রকার। তো আমরা যাকে বানিয়েছি তাকে অস্বীকার করলে কিছুই যে হয় না এটা জানা রয়েছে। আল্লাহ যাকে খলিফা বানিয়েছে তাকে অস্বীকার করলে শয়তান হওয়া যায়। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
খলিফা, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা ইমাম। আমি ওই পর্যায়ে যেতে পারবো না। আমি মুত্তাকি হতে পারবো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি মুত্তাকি হতে পারবো। হে আল্লাহ, মুত্তাকি হওয়ার পর কি করবা? হে আল্লাহ, মুত্তাকি হওয়ার পর আমি কি করব? আমি মুত্তাকি হয়েছি, এখন আমি কি করব? আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি হয়ে গেলাম, কি করতে হবে? কুনু মাস সাদেকিন, সাদেকিনদের সাথে হয়ে যাও, সাদেকিনদের সাথে হয়ে যাও। আমি শয়তানের সমস্ত ইবাদতকে বাঁচাতে চেয়েছিলাম। আমার কোনো জিদ ছিল না যে আদমকে সেজদা করতেই হবে, কোনো জিদ ছিল না। কেন? আমার সেজদার জন্য মালায়েকা ছিল, আমার রুকুর জন্য মালায়েকা ছিল, আমার জন্য কিয়াম মালায়েকা করছিল। আমার কোনো জিদ ছিল না যে ইবলিস আদমকে সেজদা করতেই হবে। জিদ এই জন্য হয়েছে যে যত মুত্তাকি হোক, সাদেকিনের সাথে যদি না হয় গ্রহণ করব না। তো তুমি এতদিন সেজদা করেছো, এখন আদমকে স্বীকার করো, তোমার সেজদা কবুল হবে। আদমকে অস্বীকার করবে, তোমার সেজদা তোমার মুখের উপরে মেরে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমি বলবো, একটা প্রশ্ন করি, আচ্ছা, আরশের উপরে আদমকে অস্বীকার করেছিল, আদম কি তাওহীদ প্রচার করেছিলেন? আদম কি তার নবুয়ত প্রচার করেছিলেন? আদম কি কোনো শরীয়ত নিয়ে এসেছিলেন? তো নবী হয়েছেন, নবুয়তের কোনো কাজ করেননি, রিসালাতের কোনো কাজ করেননি, শরীয়ত পৌঁছাননি, শুধু দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বকে অস্বীকার করা, এটাই হচ্ছে অপরাধ। তো রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আলী মুর্তজাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সে দায়িত্ব হচ্ছে খলিফায়ে বিলা ফাসল, সে দায়িত্ব হচ্ছে ইমামত। এই দায়িত্বকে অস্বীকার করা, একটি পার্থক্য তো রয়েছে। সেজদা করতে করতে কোনো জমিন ছেড়ে দেয়নি। আর আমরা অনেক বড় এহসান করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, 1 মাস রোজা রেখেছি, টাকা থেকে কিছু যাকাত বের করেছি, টাকা পেয়েছি, চলে গেলাম হজ করতে, মনে করলাম কিছু হয়ে গেছি। অস্বীকার করলে কোনো কিছু আসে যায় না। আরে আদমকে অস্বীকার করলে যদি ইবলিস হওয়া যায়, তো ফখরে আদমকে অস্বীকার করলে কি হওয়া যায়? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আলীকে জিজ্ঞাসা করো, ইয়া আলী, আপনি আফজল না আপনার বাবা আদম? তো বললেন যে বাবা আদমের উপরে গম হারাম ছিল, তা উনি খেয়েছেন। আলীর উপরে হালাল ছিল, তো আলী খাইনি। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ব্যাপারটা কি? আপনি দেখবেন সরকারি যদি কোনো কিছু ইনটেক করে পাঠানো হয়, ওর উপরে কিন্তু শুধু ওই ঘাম দিয়ে আটা দিয়ে প্যাকেট করে দেওয়া হয় না, ওর উপরে সিল মেরে দেওয়া হয়। কেন? ওর ভিতরে যেন আর কোনো কিছু ঢুকতে না পারে, ওর থেকে কোনো কিছু বের হতে না পারে। তো রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যখন শরীয়ত পরিপূর্ণ হয়ে গেল, কি করছেন? আলী ইবনে আবি তালিবের সিল লাগিয়ে স্পষ্ট করে দিচ্ছেন যে এই শরীয়তকে না আর বৃদ্ধি করা যাবে না কমানো যাবে। তো আলী সেই ব্যক্তির নাম
যিনি মোহরে রিসালাত হয়ে রাসূলের পরে দিনকে এমন সুরক্ষিত করে দিচ্ছেন যে এখানে না কোনো বৃদ্ধি করা যাবে না কমানো যাবে। এখন আপনি যদি খলিফা বানান এটা আপনার ব্যাপার, আপনি যদি শরিয়ত বানান এটা আপনার ব্যাপার, আপনি যদি কাউকে ওলি বানান আপনার ব্যাপার, আপনি যদি কাউকে কোনো পোস্ট দিয়ে দেন আপনার ব্যাপার। আল্লাহর ব্যাপার হচ্ছে রাসূল ও রাসূলের শরিয়ত, আল্লাহর ব্যাপার হচ্ছে রাসূলের শরিয়ত ও ইমামত। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহর ব্যাপার আলাদা। আল্লাহ যাকে নিয়োগ করেছেন তিনি হচ্ছেন আমির, তিনি হচ্ছেন হাকিম, তিনি হচ্ছেন হাকিম। ইমামে শাফি এই জন্য বলেছেন ওয়াসিয়া মুস্তাফা হাক্কা ইমামুল ইনস ওয়াল জিন্নাহ। এখন আমার ইমান চেক করবেন পরে, আগে ইমামে শাফি ইমান চেক করেন যে ইমামে শাফি আপনি বলেন আলী জিনেরও ইমাম ইনসেরও ইমাম। তো ইমামে শাফি আপনাকে প্রশ্ন করি, যাকে খলিফা মেনেছেন তিনি মানুষের ভোটে তো খলিফা হলেন, জিনেরও খলিফা আছেন কিনা? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে শরিয়ত কার জন্য? কোরআন কি দুটো আসছে আলাদা আলাদা, জিনের আলাদা আর ইনসার আলাদা? শরিয়ত কি দুটো আসছে, জিনের আলাদা ইনসার আলাদা? যদি শরিয়ত দুটো হতো খেলাফতও দুটো হয়ে যেত, মানুষ নিজেদের মধ্যে খলিফা বানাতো, জিনের মধ্যে খলিফা বানাতো। কিন্তু যখন শরিয়ত একটা, তো যে খলিফা হবে সেই মুসলমানদেরও খলিফা হবে, ইনসানেরও খলিফা হবে, জিনেরও খলিফা হবে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সে যদি ইমাম হবে তো জিনেরও ইমাম হবে এবং ইনসানেরও ইমাম হবে। হয়তো আপনি বলবেন কোথায় থেকে জানেন? জিনের জন্য আলাদা বিধান হতে পারে। তো আমি বললাম মাফ করবেন, এই জন্য তো কোরআনে কিছু না হলেও একটি সূরা সূরায়ে জিন রয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই সূরায়ে জিন বলে দিচ্ছে, কোরআনের আয়াত বলে দিচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি জিনকে এবং ইনসকে কিসের জন্য? ইবাদতের জন্য। তো রাসূল বানিয়েছি যে জিনেরও রাসূল, যে ইনসেরও রাসূল। যাকে খলিফা বানিয়েছি সে জিনেরও খলিফা, ইনসেরও খলিফা। যাকে ইমাম বানিয়েছি সে জিনেরও ইমাম, ইনসেরও ইমাম। তাহলে বলুন আপনার খলিফা কোন পর্যায়ে? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে যিনি হবেন তিনি রাসূল হবেন, তো জিনেরও রাসূল ইনসেরও রাসূল। খলিফা হবেন জিনেরও খলিফা ইনসেরও খলিফা। ইমাম হবেন জিনেরও ইমাম ইনসেরও ইমাম। কেন? শরিয়ত তো একটাই, শরিয়ত তো একটাই, নেতৃত্ব একটাই থাকবে। আপনি যদি আলাদা করে নেন এটা ভিন্ন ব্যাপার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করেনি। আল্লাহ স্পষ্ট করে দিন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জমিনে যদি কোনো খলিফা থাকে আমার হবে, জমিনের উপরে যদি কেউ ইমাম হয় আমার হবে। আর যে ইমাম হবে সে ইনসের ইমাম হবে, জিনের ইমাম হবে। একবার না একাধিক ঘটনা রাসূলের জীবনে ঘটেছে।
যে জিন আসছে ওনার কাছে প্রশ্ন করে গেল। এক না একাধিকবার ঘটনা ঘটেছে যে আলী ইবনে আবি তালিবের কাছে জিন আসলো আর প্রশ্ন করে চলে গেল। আর আমাকে ডাকা হলো যে শুনেছেন আপনি জিন ছাড়তে পারেন। বলো ভাই কোথায় শুনেছেন? বলে হ্যাঁ অমুক মহল্লায় আপনি কিন্তু দোয়া পড়ে জিন ঝেড়েছিলেন। বলে হ্যাঁ। বলে আমার মসজিদের ইমামের জিন ধরছে, চলেন। আমরা হ্যাঁ এই মসজিদের ইমাম জিন ধরবে, কিন্তু যিনি জিনেরও ইমাম তাকে জিন ধরবে না। সালবাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আপনি কি করেছেন? নামানোর চেষ্টা করেছেন। খেলাফত ছিল, খেলাফতে এলাহিয়া আপনি বানাই দিলেন জনগণের খালিফা। ইমামত ছিল, ইমামতে এলাহিয়া আপনি বানাই দিলেন জনগণের ইমাম। যখন নামানোর চেষ্টা করেছেন তো নামতে নামতে আপনি নেমেছেন ইয়াজিদ পর্যন্ত, আর আমরা নামানোর চেষ্টা করিনি। তাহলে আমরা রসুলের পরে আলী পর্যন্ত, আলীর পরে হাসান পর্যন্ত, হাসানের পরে কারবালায় গিয়ে হুসেন পর্যন্ত। সালবাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। তাহলে একটি যাত্রা সমাপ্ত হলো কোথায় গিয়ে? ইয়াজিদের উপরে গিয়ে। আরেকটি যাত্রা গিয়ে সমাপ্ত হলো কোথায়? ইমামে হুসাইনের উপরে গিয়ে। তো কি করবেন? কি করবেন? এটা তো আমাদের সৌভাগ্য যে আহলে বাইত যদি মক্কায় থাকেন মক্কা মুআজ্জামা হয়ে যায়, যদি মদিনায় যায় মদিনায় মুনাওয়ারা হয়ে যায়, যে রসুল মেরাজে চলে যান তো আরশে মুআল্লা হয়ে যায়, আর যদি কারবালায় চলে যায় তো কারবালায় মুআল্লা হয়ে যায়। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আর যদি কারবালায় মুআল্লা হয়ে যায় তাহলে আপনার শ্রেষ্ঠতা কি? আপনার শ্রেষ্ঠতা এটাই যে আপনি হুসাইনি হয়ে যান। আপনার শ্রেষ্ঠতা কি? আপনার শ্রেষ্ঠতা এটাই যে আপনি খাকে সফার উপরে সেজদা করেন। जिसको जीना हो करे खाक के शफा पर सजदा, जिसको जीना हो करे खाक के शफा पर सजदा, करबला वालों को जीने का कमाल आता है, करबला वालों को जीने का कमाल आता है। शुरू হলো মুহররম, শুরু হবে শিরকের ফতোয়া। আরে শিরকের ফতোয়া দেওয়ার আগে জবাব দেন সাফা ও মারওয়া কি ছিল? আপনি তো আল্লাহ আল্লাহ করতে গিয়েছিলেন, তো সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়ালেন কেন? বলে এটা ছিল নিদর্শন। তো নিদর্শন তো অস্বীকার করে গেলেন হজে, হজ থেকে এসে নিদর্শন অস্বীকার করছেন। তো এই পাথর শায়ের আল্লাহ হয়ে গেল কি করে? শায়ের আল্লাহ হবেন, হযরতে হাজরা হবেন, হযরতে ইসমাইল হবেন, এনারা আল্লাহর প্রতিনিধি ছিলেন। কিন্তু না, যেই জমিনে পা পড়েছে ওটা হয়ে গেল শায়ের আল্লাহ। আর 1400 বছর না, আরো অনেক বছর যুগ দেন। হযরতে ইসমাইল পা ডলা দিয়েছেন তো পানি বের হলো। আজ যারা তাবাররুকের বিরোধিতা করেন তারা 10 লিটার জমজম পানি নিয়ে আসেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আর আনার পরে সেই ছোট ছোট বোতলে মানুষের কাছে বিতরণ করা হয়। কি ভাই জমজম, কি ভাই তাবাররুক, কি তাবাররুক? পায়ের নিচের পানি। তো পায়ের নিচের পানি যদি তাবাররুক হয় তো ইমামে হুসাইনের পায়ের নিচের মাটি তাবাররুক হবে না তো কি হবে? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই ফালসাফা আপনি বুঝেননি। এই ফালসাফা
আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই নির্ধারণ করে দিয়েছেন। এই কারণে ইমামে হুসাইন যখন কারবালায় পৌঁছে গেলেন, 1 তারিখ অতিবাহিত হলো, শবে দো, রাত হচ্ছে আজকে 2 মুহররমের রাত। যখন পৌঁছে গেলেন, লাইভে বলেছি নাইনাবা পর্যন্ত, তারপরেই কিন্তু এমন এক জায়গায় আসলেন যেখান থেকে আর ইমাম হুসাইনের ঘোড়া অগ্রসর হচ্ছে না। ইমাম চেষ্টা করছেন কিন্তু যাচ্ছেন না। যারা আশেপাশে ছিল তাদের ডাক দিলেন, আসো এই জায়গায়। বলো নাম কি? বলে এর কাদিম নাম ছিল নাইনাবা, যদিও এর আর একটা স্টপ আগে নাইনাবা রেখে আসছেন, কিন্তু ওই পুরো জমিনকে বলা হতো নাইনাবা। বলে আরও কারো নাম আছে? বলে হ্যাঁ আকা, সাত্তে ফারাত, পাশে ফারাত নদী আছে, এই জন্য এটাকে সাত্তে ফারাত বলা হয়। বলে আরও কোনো নাম আছে? আরও নাম তারা বলে যাচ্ছে। ইমাম কিন্তু বারবার জিজ্ঞাসা করছেন আরও কোনো নাম আছে? তো একজন বলল, মওলা এর জমিনের নাম কারবোবালা। কারবালা না, কারবোবালা। ইমামে হুসাইন আসমানের দিকে তাকালেন, বলে আল্লাহ, যে জমিনের উপরে আসার ওয়াদা করেছিলাম সে জমিনে পৌঁছে গেলাম। একবার নামলেন, জমিনের মাটি নিজে হাতে নিলেন, যাকে বলা হয় মাশাম, মাশাম করলেন, আবার জমিনে ফেলে দিলেন। বলেন আব্বাস, আলী আকবর, কাসিম ও মোহাম্মদ, সবাই নেমে যাও, এখানেই আমাদের তাঁবু নির্ধারণ করা হবে, এখানেই আমার কাফেলা অবস্থান করবে। আল্লাহু আকবার। আলী আকবর ও হযরত আব্বাস অনেক সচেতন ছিলেন। যখন তাঁবু তৈরি হয়ে গেল, পর্দা ঘিরে একবার হযরত আলী আকবর জাইনাবে কুবরাকে বলেন, ফুপি আম্মা, এবার আপনি জমিনে নেমে আসুন। যখনই জাইনাব নামলেন, পা রাখলেন জমিনের উপরে, খাকে কারবালা উড়ে জাইনাবের কপালের উপরে আসলো। সাথে সাথে জাইনাব মওলায়ে মুত্তাকি আলী ইবনে আবি তালিবের কন্যা, বলে একটু ভাইয়াকে ডাকো। হুসাইন আসলেন, বলেন ভাইয়া, জমিনের খাকের এই সাহস নেই যে উঠে জাইনাবের কপালে এসে পড়বে। কেমন জমিন, যে জমিনে পা রেখেছি আর এই জায়গার খাক আমার কপালে চলে আসলো। আল্লাহু আকবার। শায়ের খুবই চমৎকারভাবে বলেছে, शबी है इमाम ज़मा खींचते हैं, शबी है इमाम ज़मा खींचते हैं, और तसव्वुर में तस्वीर जा खींचते हैं। ज़मी मोली है मज़ारों की खातिर, शहीदी ज़मी पे निशा खींचते हैं। बनी हाशिम एसे इमाम हुसैनेर पाशे दाड़िए गेलेन। হুসাইন বলছেন, আকবর, ওইখানে তোমার কতলগাহ, কাসিম তুমি ওইখানে শহীদ হবা। আল্লাহু আকবার। কারবালা আগে থেকে সাজানো ছিল, ইমামে হুসাইন জানতেন, বানি হাশিমকে অবগত করছেন। আজাদারও, এখন যে জায়গায় ইমামে হুসাইনের রওজা রয়েছে, আপনি মনে করবেন যে ওইখানে ইমামে হুসাইন শহীদ হয়ে গেলেন, মরুভূমি ছিল, ওইখানে রওজা হয়ে গেছে। না, ইমামে হুসাইন, ইমাম হুসাইনের সঙ্গী সাথীরা
যারাই ওই জমিনে দফন রয়েছে, আর আশেপাশে যতগুলো সীমানা রয়েছে, এখনও হুসাইনের ক্রয় করার জমিনের সীমানা এখনও পুরো শহর কিন্তু ওই পর্যন্ত যেতে পারেনি। এই পুরো জমিন ছিল বানি আসাদের। বানি আসাদকে ডাকলেন। বানি আসাদ বানি হাশিমকে ভালো করে চিনতেন, কেন আরবদের মধ্যে বংশের একটা প্রভাব ছিল। বানি হাশিম সবচেয়ে সম্মানিত ছিলেন আরবের মধ্যে, আর বানি আসাদ এখানে ছিলেন। কোন বানি আসাদ? আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। হযরতে আবু তালিবের জওজা ফাতেমা বিনতে আসাদ, অর্থাৎ আলী ইবনে আবি তালিবের আম্মা জান কোথাকার ছিলেন? এই বানি আসাদের গোত্রের ছিলেন। আল্লাহু আকবার। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই কবিলার সাথে ইমামে হোসেনের কেমন সম্পর্ক। অর্থাৎ মদিনা ছেড়ে এসেছেন, কিন্তু যেই জায়গায় এসেছেন ওই জায়গাও কিন্তু হুসাইন গরিব হয়েছেন, কিন্তু এত গরিব না। বানি আসাদের কবিলা পাশে ছিল। ডাকলেন তাদেরকে, বলেন জমিন কার? বলে মওলা আমাদের। বলে আমরা এখানে থাকতে চাই। বলে মওলা বিসমিল্লাহ, আপনি বানি হাশিম? বলে না, এমনি না, আমি জমিন ক্রয় করতে চাই। রেবায়েতে লেখা হচ্ছে যে 60,000 দিরহাম দিয়ে ইমামে হোসেন জমিন ক্রয় করলেন। আচ্ছা, ক্রয়ের সময় কিছু কিছু চুক্তি হয়। ইমাম হোসেন একটা চুক্তি করলেন। সে চুক্তিটা কি ছিল? বানি আসাদ, জমিন তো ক্রয় করেছি, যতটা প্রয়োজন অতটাই নেব, বাকি তোমাদের ফিরিয়ে দিচ্ছি, কিন্তু কিছু শর্ত রয়েছে। বলে মওলা শর্তটা কি? বলে এখানে আমার জায়রিনরা আসবেন, তাদের মেহমানদারি করবা। আল্লাহু আকবার। অন্য কোনো জায়গায় গেলে কারবালার মতন মেহমানদারি করা হয় না। হুসাইনের ওসিয়ত কিভাবে পালন করা হয় 40 কেউ গিয়ে দেখুক। বানি আসাদ জায়রিনদের মেহমানদারি করবা, তাদের পানির ব্যবস্থা করবা। সব কিছু বলার পর মওলা একটি ওসিয়ত করছেন, যে ওসিয়ত সবসময় নিজের সন্তানকে করা হয়, যে আমি মারা গেলে আমাকে অমুক জায়গায় নিয়ে দাফন করবা, আমি মারা গেলে আমার জানাজায় মুমিনদেরকে আসতে আহ্বান করবা, দেখো তোমার বোন ওই জায়গায় রয়েছে তাকে ডেকে নেবা, দেখো তোমার ভাই ওই জায়গায় রয়েছে তাকে ডেকে নেবা, আত্মীয়দের আসার অপেক্ষা করবা। কিন্তু সৈয়দে সাজ্জাদ তাকে কোনো ওসিয়ত করছেন না, বানি আসাদকে করছেন। জমিন তোমাদের হাতে দিয়ে দিলাম, তোমাদের আর কোনো সাহায্য চাচ্ছি না, একটা সাহায্য করবা, যখন দেখবা যে আমাদের লাশ এই জমিনের উপরে পড়ে রয়েছে, আল্লাহ ওয়ারিস অবস্থায় পড়ে রয়েছে, তার দাফনের কাফনের যদি কোনো ব্যবস্থা না থাকে তো তোমরা চলে আসবা, আমার লাশকে দাফন করে যাবা। তারা আশ্চর্য হয়ে বলল, মওলা কি বলছেন? আপনি আমাদের জন্য সম্মানিত, আমাদের কবিলা ছোট্ট একটি কবিলা, কিন্তু এই কাজটা করতে পারবো না। আল্লাহ না করুক যে আপনি এখানে শহীদ হন। যাই হোক, আলিয়ে মুর্তজার সন্তান ফাতেমা বিনতে আসাদের ওই কবিলার মোমেনাতদেরকে একবার ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে বানি আসাদ, তোমাদের সাথে কথা বলেছি, তোমাদের নারীদের সাথে কথা বলতে চাই। ওনারা আকাকে নিয়ে গেলেন, সব মুহাজ্জাবারা দাঁড়িয়ে আছেন। বলে দেখো, কোনো কারণে যদি
তোমার পুরুষরা আমার লাশ দাফন করতে না পারে, তো তোমরা হেজাব পরে আসবা, আমার লাশকে দাফন করে যাবা। আল্লাহু আকবার। 2 মুহররম আর ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হচ্ছেন। এটা দিয়ে চিন্তিত না যে কত আঘাত হব, এটা নিয়ে চিন্তিত না যে কত তীরে আঘাত খেতে হবে, এটা নিয়ে চিন্তিত না যে তলোয়ার দিয়ে কিভাবে টুকরো টুকরো করা হবে, এটা নিয়ে চিন্তিত না যে আলী আসগরকে আমার হাতে শহীদ হতে হবে সেইটা সহ্য করব, এটা নিয়ে চিন্তিত না যে আমি আমার আলী আকবরের বুক থেকে বর্ষা বের করব। কেন? ইমামে হুসাইন সব কিছুর জন্য প্রস্তুত হয়ে এসেছেন, কিন্তু ইমাম একটা বিষয় ভালো করে জানতেন যে আমার সন্তান থাকবে কিন্তু আমার লাশ দাফন করতে পারবে না, তার হাতে শিকড় হবে, তার পায়ে বেড়ি হবে। এ বানি আসাদ, আমার মাজলুমিয়তের উপরে রহম করবা, আর সে আমার লাশ দাফন করে দেবা। আরে কোনো কারণে যদি তোমরা দাফন করতে না পারো, তোমাদের নারীরা যেন আসে দাফন করে দেয়। ইমামে হুসাইন দেখলেন তো কি দেখলেন? যে ছোট্ট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। একবার হুসাইন ওদিকে অগ্রসর হলেন, ওদিকে অগ্রসর হলেন। এখনো পুরোদমে ইয়াজিদি বাহিনী আসতে পারেনি। ওইদিকে গেলেন, বাচ্চাদের বললেন একটু থেমে যাও, তোমাদের সাথে কিছু কথা রয়েছে। বাচ্চারা নুরানি চেহারা দেখলো, আল্লাহু আকবার, ফখরে ইউসুফকে দেখলো তাদের মাঝে, আর সে ঘিরে দাঁড়িয়ে গেল। বলে তোমরা তো শিশু, তোমরা খেলাধুলা করছো, খেলাধুলা করো, অসুবিধা নাই, কিন্তু একটা ওসিয়তের উপরে আমল করবা। যদি কোনো কারণে তোমার পিতা মাতা যদি আমার লাশের কাছে আসতে না পারেন, তাহলে একটি কাজ করবা, 1 মুঠ করে মাটি আরে আমার লাশের উপরে দিয়ে যাবা। আজরাকুম আলাল্লাহ, আজরাকুম আলাল্লাহ। তারপরে একবার ইমামে হুসাইন আসমানের দিকে তাকালেন, কারণ ইমাম জানতেন আমার ওসিয়তের উপরে বানি আসাদও আমল করবেন না, আমার ওসিয়তের উপরে বানি আসাদের নারীরাও আমল করতে পারবে না, বানি আসাদের উপরে আরে বানি আসাদের বাচ্চারা আমার লাশ দাফন করতে পারবে না। একবার আসমানের দিকে তাকালেন, বললেন আল্লাহ সব কিছু কবুল করেছি, কিন্তু লাশকে আরে যেইভাবে পাখিরা লুট করে খায়, লাশকে যেভাবে পশুরা লুট করে খায়, হুসাইনের লাশের এই অবস্থা না হয়। আরে আজ থেকে আওয়াজ আসলো, হুসাইন এগিয়ে যাও, আরে কেউ যদি না আসে তাও আমি ব্যবস্থা করব। আল্লাহ আল্লাহ। আরে যখন বাদর কাতলে হুসাইন হযরত যায়েনব যাচ্ছিলেন, লাশের কি হবে? সাইয়েদে সাজ্জাদ বললেন, নবী আম্মা চলো, বাবার লাশের ইবাদত আল্লাহ করবেন। আদাদারো যখন পর্যন্ত সাইয়েদে সাজ্জাদ আসেননি, হুসাইনের লাশের আমানত। আল্লাহু আকবার। এক আসাদ যাকে বলা হয় বাঘ, সে এসে বসে গেল, কেউ যেন লাশের দিকে না আসে। আমি বলবো আল্লাহ লাশের ইবাদত করেছো, কিন্তু আমার হুসাইনের ইবাদত করি। বলে হুসাইনের শুকরিয়া যে তিনি আমার দ্বীনের ইবাদত করেছেন। লা ইয়াউমুন কায়াম কায়াম আবদুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। رضا بقضائه وتسليما لأمره